ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির এমসিকিউ কিভাবে শর্ট টাইমে রিভাইজ দিবে। তো তোমরা জানো যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির তিনটাই কিন্তু তোমাদের হচ্ছে গ্রুপ সাবজেক্ট, এবং গ্রুপ সাবজেক্টের তোমাদের কিন্তু মার্ক অনেক বেশি ম্যাটার করবে তোমাদের একটা র্যাঙ্ক আনতে অথবা এইচএসসি তে A+ পেতে। তো এখন এমসিকিউ তোমরা সকলেই জানো যে বিগত 9 বছরের প্রশ্নগুলো যদি তোমরা ভালোভাবে সলভ করতে পারো তাহলে কিন্তু তোমরা এইচএসসির এমসিকিউতে একটা সর্বোচ্চ পরিমাণে মার্ক নিশ্চিত করে আসতে পারবে। কিন্তু এখন কথা হলো, তোমাদের তো এখন ফুল সিলেবাস, তাও তোমরা হচ্ছে 5 বছরে মানে বিগত 5 বছরে এমন একটা ব্যাচ যারা হচ্ছে ফুল সিলেবাসে এক্সাম দিতে চলেছ। তাই তোমাদের এখন মনে হতে পারে যে ভাই এতগুলো অধ্যায়ের এমসিকিউ কিভাবে আমি শর্ট টাইমে শেষ করব। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। প্রথমত আমি তোমাদের বলবো যে যদি তোমরা শর্ট টাইমে রিভিশন দিতে চাও এমসিকিউ গুলো, তাহলে তোমাদের হচ্ছে লেয়ার বাই লেয়ার আগাতে হবে। এন্ড কিভাবে তোমরা লেয়ার বাই লেয়ার করবে, আমি প্রথমত বলবো যে তোমরা যখন এমসিকিউ রিভিশন দিবে তখন প্রথমে তোমার জ্ঞানমূলক যে এমসিকিউ গুলো আছে সেগুলো আগে সলভ করবে। মনে করো যে আমি বললাম যে গ্লাইকোলাইসিস কোথায় সংঘটিত হয়, অপশনে থাকবে সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, কলজি বডি। তো এখানে মনে করো যে এটা প্রশ্ন দেখার সাথে সাথে কিন্তু তুমি আনসার করে ফেলতে পারছো। তো তোমার প্রথম কাজই হবে যে এমন হচ্ছে এমসিকিউ গুলো আগে সলভ করা যেগুলো তুমি হচ্ছে চোখের দেখা দেখেই সলভ করে ফেলতে পারবে একবারে এক চান্সে, সেটা তোমার ভাবার কোনো প্রয়োজনই হবে না। এইটা যাবে হচ্ছে আমাদের লেয়ার নাম্বার 1-এ। তো এই লেয়ার নাম্বার 1টা তোমার হচ্ছে বায়োলজির ক্ষেত্রে কিন্তু অনেক বেশি কাজে দিবে। এছাড়াও ফিজিক্স আর কেমিস্ট্রির ক্ষেত্রে লেয়ার 1-এর চাইতে তোমাদের হচ্ছে লেয়ার 2টা বেশি কাজে দিবে। আমাদের লেয়ার নাম্বার 2-তে রয়েছে ম্যাথমেটিক্যাল টাইপ প্রবলেম সলভ। তোমরা যদি লেয়ার নাম্বার 1টা ভালোভাবে যদি ফলো করে এমসিকিউ গুলো সলভ করতে পারো তাহলে কিন্তু তোমাদের জ্ঞানমূলক সব এমসিকিউই শেষ হয়ে যাবে। এরপরে তোমাদের বাকি থাকবে ম্যাথ টাইপ এমসিকিউ। তো বায়োলজির ক্ষেত্রে কিন্তু তোমাদের লেয়ার নাম্বার 2-তে আসার কোনো প্রয়োজনই নেই, কেননা বায়োলজির ক্ষেত্রে লেয়ার নাম্বার 1-এই তোমাদের সকল জ্ঞানমূলকের কাজ হয়ে যায়। কিন্তু ফিজিক্স এবং কেমিস্ট্রিতে কিন্তু তোমরা জানো যে প্রচুর পরিমাণে ম্যাথমেটিক্যাল এমসিকিউ আছে। তো লেয়ার নাম্বার 1-এ যখন তোমরা হচ্ছে জ্ঞানমূলক গুলো সলভ করে রাখছিলে তখন কিন্তু তোমরা হচ্ছে ম্যাথমেটিক্যাল গুলো বাদ দিয়েছিলে। এখন তোমরা যখন সেই ম্যাথমেটিক্যাল এমসিকিউ গুলো বাদ দিবা তখন অবশ্যই সেটাকে একটা গোল মার্ক করে রাখবে অথবা তার পাশে একটা করে এম লিখে রাখবে, ঠিক আছে? কেননা এটা তোমাকে বুঝতে সাহায্য করবে যে এই এমসিকিউ গুলো অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যাল এমসিকিউ, যেটা আমার লেয়ার 1-এ করার কোনো প্রয়োজন নেই, যেটা আমি করবো এবার লেয়ার 2-তে। এইভাবে যদি তুমি আগাও তাহলে দেখবে যে এমসিকিউ কিন্তু খুব দ্রুতই শেষ হয়ে যাচ্ছে তোমার, কেননা আমাদের ব্রেন কিন্তু সেম টাইপের ইনফরমেশন এট এ টাইম খুব ভালোভাবে বুঝতে পারে। কিন্তু যদি তুমি হচ্ছে জ্ঞানমূলক এমসিকিউ এবং গাণিতিক টাইপ এমসিকিউ গুলোর ভিতরে যদি হলো হজবরল করে ফেলো তখন কিন্তু তোমার ব্রেন আর সেটা নিতে পারবে না, এবং তোমার কিন্তু যে অধ্যায়ে তুমি এমসিকিউটা সলভ করছো সেটা কিন্তু তোমার জন্য একটা বার্ডেন বলে মনে হবে। তাই অবশ্যই তোমরা এইভাবে লেয়ার বাই লেয়ার আগাবে। আরেকটা পরামর্শ তোমাদের জন্য আমার থাকবে যে যখনই হচ্ছে এমসিকিউ সলভ করবে, এখন যেহেতু তোমার রিভিশন ফেজে, আমি বিশেষ করে এইচএসসি 26-এর কথা বলছি, এইচএসসি 27-এর যারা ভিডিওটা দেখছো তাদের জন্য কিন্তু এটা হেল্পফুল হবে। তবে এইচএসসি 26-এ যারা আছো তাদের জন্য আমি বেশি ভালোভাবে এটা বলছি যে তোমরা কিন্তু অলরেডি এখন রিভিশন ফেজে আছো। এখন কখনোই একটা সাবজেক্টে জাস্ট একটা চ্যাপ্টার রিভিশন এট এ টাইম দিলে হবে না, কিন্তু তোমাদের কিন্তু চ্যাপ্টার অনেক। যদি তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথ এই 4টা সাবজেক্ট যদি হিসাব করো তাহলে কিন্তু তোমাদের হচ্ছে চ্যাপ্টার সংখ্যা 75। এই 75টা চ্যাপ্টার তোমার কিন্তু মাত্র এই কয়টা দিনে রিভিশন দেওয়া লাগবে, তোমাদের হাতে কিন্তু 2 মাস নেই। তাই অবশ্যই চেষ্টা করবে যে যখনই তোমরা এমসিকিউ রিভিশন দিবে একটা সাবজেক্টের একটা পেপার সম্পূর্ণ এমসিকিউ রিভিশন দিয়ে এখন উঠবে, কেননা তোমরা একদম লাস্ট মোমেন্টে আছো। যারা একটু দুর্বল আছে তাদের আমি বলবো যে তোমরা যদি একটা পেপারের 12টা বা 14টা চ্যাপ্টারও যদি হচ্ছে শেষ না করতে পারো, মিনিমাম এর অর্ধেক হলো একদিনে এক বসাতে তোমার শেষ করতেই হবে। এখন তোমরা বলতে পারো যে ভাই তাহলে কি আমার প্রত্যেকদিন কি হলো প্রত্যেকটা সাবজেক্টের বা প্রত্যেকটা পেপারেরই কি হচ্ছে 6টা চ্যাপ্টার শেষ করতে হবে? না, যেদিন যেই সাবজেক্টটা ধরবে বা যেদিন যেই পেপারটা ধরবে সেদিন জাস্ট ওই পেপারের পিছনে লেগে থাকো, কেননা এই লাস্ট মোমেন্টে কিন্তু তোমাদের কোচিং কোনো হেল্প করতে পারবে না। তাই আশা করি আমি যে কথাগুলো বললাম এইগুলো যদি তুমি মেনে চলতে পারো, অর্থাৎ লেয়ার বাই লেয়ার যদি হলো এমসিকিউ গুলো সলভ করতে পারো এবং এক বসাতে একটা সাবজেক্টের একটা পেপার পুরোপুরি শেষ করতে পারো বা তার হাফ হলেও শেষ করতে পারো, তাহলে এর চেয়ে দ্রুত ভাবে তুমি এমসিকিউ রিভিশন দিতে পারবে না। তাই তোমাদের সকলের জন্য দোয়া রইলো, ইনশাল্লাহ এইভাবে এমসিকিউ রিভিশন দিয়ে তোমরা উপকৃত হবে। আসসালামু আলাইকুম।